আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানতে পারবো ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান নিনওয়াবাসীর তাওবা। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক আজকের গল্প। ইরাকের দিজলা নদের তীরবর্তী সুপ্রসিদ্ধ শহর নিনওয়া। এই অঞ্চলে 1,20,000 লোকের বসবাস। মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে এই অঞ্চলের নবী বানিয়ে পাঠিয়েছিলেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 7 বছর পর্যন্ত নিনওয়াবাসীকে শিরিক মূর্তি ও দেবদেবীর পূজা ছেড়ে মহান আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিলেন। কিন্তু নিনওয়াবাসী হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর কথা মোটেই কর্ণপাত করল না। তাই হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে আল্লাহর আযাব ও গজবের সতর্কবাণী শুনাইলেন ও সতর্ক করলেন। কিন্তু আযাব আসতে দেরি হওয়ার তৎপ্রতি তাহারা কোনো ভ্রুক্ষেপ করল না। রাত্রিকালে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ হয়ে নিনওয়া ত্যাগ করে দিজলা নদীর তীরে গেলেন। কোন নবীর পক্ষে আল্লাহ তাআলার আদেশ ছাড়া দেশ ত্যাগ করা কোনো অবস্থাতেই সঙ্গত নয়। এখানে হযরত ইউনুস আলাইহিস সালাম এর একটু ভুল হয়ে গেল, তাই মহান আল্লাহ তাআলা তাকে উক্ত ত্রুটির জন্য অভিযুক্ত করলেন এবং শাস্তি দিলেন। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নদী পার হবার জন্য অন্যান্য লোকদের সঙ্গে নৌকায় আরোহণ করলেন। নৌকাটি তীর হইতে দূরে আসার পরই ঝড়ে উহা ডুবিয়ে যাওয়ার উপক্রম হইল। নৌকার মাঝি সেই দেশের লোকদের অভিজ্ঞতা অনুযায়ী বলল যে, নৌকাটি যেভাবে বিপদে পতিত হইল তাহাতে বোঝা যাচ্ছে এতে এমন কোন লোক রহিয়াছে যে তার মনিবের আদেশ অমান্য করে পালাইয়া আসিয়াছে। সেই গুলামকে নৌকা হতে ফেলিয়া না দিলে নৌকা রক্ষা করা সম্ভব হবে না। মাঝের কথা শুনিয়ে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই পলাতক গোলাম আমি, তাই তোমরা আমাকে নদীতে ফেলে দাও। নৌকার লোকজন মূল ঘটনা অবগত ছিল না, তাই তারা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর মতো একজন লোককে ফেলে দেয়াকে মেনে নিল না। অবশেষে ব্যালট প্রথায় অপরাধীর নাম বাহির করার ব্যবস্থা করা হলো। ব্যালট প্রথার মাধ্যমে তিনবার ব্যবস্থা নেওয়া হলো। তিনবারই হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর নাম প্রকাশ পাইল। এবার বাধ্য হয়ে সকলে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে সেই নদীতে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট এক মাছ তাকে গিলে ফেলল। মহান আল্লাহ পাকের কুদরতে মাছের পেটে তিনি জীবিত থাকেন। 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে তওবা ইস্তেগফার অতিবাহিত করেন। এরপর আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মার্জনা করেন। মহান আল্লাহর আদেশে মাছটি একটি পালচরে হযরত ইউনুস আলাইহিস সালামকে বমি করে ফেলে গেল। ওখানে আল্লাহ তাআলা কুদরতে কুদু গাছের নিয়ে বড় বড় পাতায় একটি উঁচু বৃক্ষ হইল। ইউনুস আলাইহিস সালাম ওই গাছের পাতায় ছায়ার নিচে আশ্রয় নিলেন এবং গাছের ফলকে ক্ষুধা নিবারণ করতেন। আস্তে আস্তে তাহার শরীর পূর্বের ন্যায় হয়ে গেল। এইদিকে নিনওয়াবাসীদের উপর দিনভর বেলায় হইতেই আল্লাহ তাআলার আযাব ও গজব নিদর্শন পরিলক্ষিত হতে লাগলো। সঙ্গে সঙ্গে নিনওয়াবাসীরা হযরত ইউনুস আলাইহিস সালাম এর সতর্কবাণী স্মরণ করলো এবং তাহার সত্যবাদিতার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া তাহার তালাশে বের হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। হযরত ইউনুস আলাইহিস সালামকে না পেয়ে দেশবাসীরা আতঙ্কগ্রস্ত হইয়া পড়ল। সকল লোক আরামায়েশ ছেড়ে ময়দানে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে চিৎকার করিয়া কান্নাকাটি করতে লাগলো। এমনকি পশুগুলিকে, দাস পানিবিহীন এবং ছোট ছোট বাচ্চাদেরকে মায়েদের বুক হইতে বিচ্ছিন্ন করে রাখলো। একদিকে নিষ্পাপ শিশুদের চিৎকার, অন্যদিকে অপরাধীদের তাওবা ইস্তেগফারের চিৎকার। আল্লাহ তাআলা রহমত তাহাদের প্রতি আসলো। আসন্ন আযাব ও গজব হইতে তাহারা রক্ষা পেল। তাওবার কারণে নিনওয়াবাসী আল্লাহ তাআলার
করুণার পাত্র হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে নিনওয়া শহরের যাওয়ার আদেশ দিলেন। তিনি নিনওয়া আসিলে নিনওয়াবাসী তাকে বিপুল উৎসাহের সহিত অভ্যর্থনা জানালেন এবং পূর্ণ অনুগত্যের সহিত তাকে বরণ করিয়ে নিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিনওয়াবাসীদের কল্যাণের নিয়োজিত থাকিয়া তথাই ইহকাল ত্যাগ করলেন। বন্ধুরা, নবী রাসূল সব সময় নিষ্পাপ। হযরত ইউনূস আলাইহিস সালাম যে ত্রুটি করেছিলেন এটা কোনো গুনাহের পর্যায়ে পড়ে না। তারপরেও সামান্য ত্রুটির কারণে কত বড় বিপদে পতিত হইলেন তিনি। তাওবা ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা আযাব গজব দূর হয়ে যায়। আমরা সবসময় মহান আল্লাহ পাকের আদেশ নিষেধ এবং নবীর তরিকা মেনে চলবো, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করে নিব। আল্লাহর কাছে তুমি যদি তাওবা করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কারণ তিনি গফুর রহিম রহমান, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি করুণাময় দয়ালয়। তাহলে সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই গল্পটি এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।